গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন সকাল, আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমার ব্যাক ওয়ার্কআউট জিমেতে। কালকে রাত্রিবেলা কেসটা একটু বলি। কালকে রাত্রিবেলা প্রায় ধরে রাখুন 11:30 নাগাদ আমার ঘুম ধরে গেছিলো। একটা সলিড ঘুম হয়েছে রাত্রিবেলা। আমি আজকে প্রায় উঠেছি 6:10 থেকে 5 নাগাদ। উঠে ফ্রেশ হয়ে জিমের জন্য তৈরি হয়ে গেলাম। ভাবলাম আর দেরি করে কি হবে। যখন উঠে পড়বেন, আমি তো বেলায় উঠি, এটা আমার একটা বাজে অভ্যাস, কিন্তু যখন উঠে পড়বেন তখন মনে করবেন যে আর বেকার শুয়ে থেকে লাভ নেই, কাজকর্মগুলো গুছিয়ে রাখাই ভালো। সো আমি রেডি হয়ে গেছি আজকে জিমের জন্য। এখন ছাদেতে আছি, মর্নিংসের ভাইবটা অ্যাবজর্ব করছি। সানরাইজ হয়েছে একটু আগেই, খুব সুন্দর লাগছে, একটা সুন্দর সকাল। আর জিমের জন্য তো আমি রেডি, জল খাবো, ব্যাগ গোছাবো, জিমে যাব। জিমে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আর জিমে গিয়ে আপনাদের সাথে দেখা হবে একেবারে পুল আপে। আমি ওয়ার্ম আপগুলো সেরে নেবো বেসিক, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না। আমি আপনাদের সাথে আবার পুল আপে জিমে গিয়ে দেখা হচ্ছে। চলুন, বলেছিলাম পুল আপে আপনাদের সাথে দেখা হবে। পুল আপের জন্য আমি রেডি, ওয়ার্ম আপ করে একদম। সো পুল আপে যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমার দুজন বন্ধু, খুব ভালো বন্ধু, তাদের নাম আমি মেনশন করছি না, তারা বলেছিল যে মর্নিং ওয়ার্কআউটের কী কী বেনিফিটস আছে, বা তুমি কেন চুজ করো মর্নিং ওয়ার্কআউটস। মর্নিং ওয়ার্কআউটসের বেনিফিট বলার আগে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে যে মর্নিং ওয়ার্কআউট হোক, ইভিনিং ওয়ার্কআউট হোক, দুপুরে ওয়ার্কআউট হোক, যেটা হোক, দিনে একটা টাইমে ওয়ার্কআউট করলেই হবে। সেটা আপনাদের নিজস্ব পার্সোনাল চয়েস, এতে আমার কোনো ওপিনিয়ন নেই। যদি বলো যে তুমি কেন মর্নিং ওয়ার্কআউট চুজ করেছো, তাহলে আমি কিছু কিছু বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করছি। যেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। আমি যদিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু যারা মর্নিং ওয়ার্কআউট করে তারা তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠে। সেকেন্ড হচ্ছে কোনো ডিস্টারবেন্স, কোনো ডিস্ট্রাকশন থাকে না। সকালবেলা ফার্স্ট আওয়ারে আপনি একটা কাজ মিটিয়ে নিচ্ছেন, মানে কি সারাদিন আপনি ও আদার্স কাজগুলো গুছিয়ে রাখতে পারবেন। যেমন ধরুন ডায়েরিতে যদি আমি একটা চেক লিস্ট লিখি যে আজকে সকালবেলা মানে পরের দিন আমাকে কি কি করতে হবে, রাত্রিবেলা যদি আমি করে শুই, ফার্স্ট আওয়ারে জিম, তারপরে এই কাজ, তারপরে এই কাজ, চেক লিস্টে আপনার ফার্স্টে টিক পড়ছে জিমটা, সেটা একটা আলাদাই আনন্দ। আর 3 নম্বর কারণ হচ্ছে, হ্যাঁ সকালবেলা এনার্জি লেভেল একটু লো থাকে, কিন্তু আমার সকালবেলা পার্সোনালি ভালো লাগে খুব। আর 3 নম্বর কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকটা পরিমাণ ওয়াটার ইনটেকটা হয় জিমের জন্য। জিমে ওয়ার্কআউট করছেন, ঘেমে যাচ্ছেন, সো সকালবেলা আমার তো প্রায় ডেলি, ঠিক আছে, 1.5 লিটার জল শেষ হয়ে যায়। সারাদিন আমি প্রায় 4-4.5 লিটার জল খাই। তো সকালবেলা ফার্স্ট আওয়ারেই 1.5 লিটার জল ওই যখন জিম থেকে বাড়ি যাই তার আগেই শেষ হয়ে যায়। সো এইগুলো হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন সকালে জিম করার জন্য। এবার আপনি যে কোনো টাইমে, দিনে যে কোনো টাইমে আপনি ওয়ার্কআউট করতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আমি পার্সোনালি পছন্দ করি সকালবেলা ওয়ার্কআউট, ঠিক আছে। এবার আমি পুল আপ মারবো, পুল আপের 2টো সেট আপনাদের সাথে শেয়ার করব। ওয়ার্ম আপ হিসাবে ব্যাকের জন্য পুল আপ কিন্তু খুব ভালো। আমি নিউট্রাল গিয়ে পুল আপ মারবো স্লো এবং কন্ট্রোল ফর্মে। 1 2 3 4 5. Not done yet, not done yet. Uh, not done yet.
পার্সিয়াল। ওয়ার্ম আপের পর আমার ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে কেবেল রোয়িং। আজকের আমার হরাইজন্টাল পুল। ঠিক আছে, কেবেল রোয়িংয়ের আমি দুটো সেট কি তিনটে সেট মারবো, তিনটে সেট মারবো আমি, তার মধ্যে দুটো সেট আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, স্লো এবং কন্ট্রোল ফর্মে কেবেল রোয়িং। Slow, 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 slow. No. 10, 11. Not done yet. 12. আরো দুটো, আরো দুটো, আরো দুটো। পার্সিয়াল। স্লো স্লো। 4, 6, no, not done yet. পার্সিয়াল। এবার আমি পারফর্ম করব ব্যাকের আমার লাস্ট এক্সারসাইজ ল্যাট পুল ডাউন, যেটা হচ্ছে একটা ভার্টিক্যাল পুলের মধ্যে পড়ে। হরাইজন্টাল পুল আপনারা সকলে দেখলেন, কেবেল রোয়িং আমার মারা হয়ে গেছে। ল্যাট পুল ডাউনের দুটো সেট আপনাদের সাথে শেয়ার করব, চলুন। এক, দুই, তিন, 5, 6, স্লো অ্যান্ড কন্ট্রোল, 7, 8, 9, 10, পার্সিয়াল। পার্সিয়াল। ব্যাক ওয়ার্কআউট আমার কমপ্লিট।
আর লাস্ট একটা এক্সারসাইজ বাকি আছে, রিভার্স পেক ডেক, এটা মারবো এখন। এরও দুটো সেট আপনাদের সাথে শেয়ার করব, রিভার্স পেক ডেক রিয়ার ডেলসের জন্য। দুটো সেট ভালো করে কমপ্লিট ফেলিওর অবধি মারবো, ঠিক আছে? চলুন। Not done yet. Son. Not done yet. Last set base. चलो चलो 10 11 पार्शियल 12 14 হবে না, তোর অত শক্তি নেই, তোর জন্য জিমি ঠিক আছে। যাই হোক, খেলার শেষে একটু চেষ্টা করছিলাম আর কি। ব্যাক ওয়ার্কআউট তো দেখলেন আপনারা, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল পুল, যেটা আমি নর্মাল খেলি। আপনারা অনেক ব্যাক ওয়ার্কআউট খেলতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল চয়েস। আমার পার্সোনাল চয়েস হচ্ছে এই দুটো খেলা ব্যাকের, আর রিয়ার ডেলসের জন্য একটা। আর পার্সোনালি আমার কিন্তু 35 থেকে 40 মিনিট জিমের মধ্যে কাটাতে ভালো লাগে না, তাই জন্য আমি অল্প খেলাই খেলি। আর একটা খুশির খবর, যে যারা স্পোর্টস প্রেমী আছেন সকলেই আইপিএল দেখবেন, উপভোগ করবেন, আজকে থেকে আরম্ভ। আমি তো কলকাতার ডাইহার্ট ফ্যান, আপনারা কার ফ্যান কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকে চেন্নাই আর আরসিবির খেলা, দেখি কে জেতে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। একটা শেয়ার করুন, কমেন্ট করুন কিরম লাগলো আমার ওয়ার্কআউট, আমার ভিডিও। আপনাদের ওপিনিয়ন আমার জন্য খুব দরকারি, ঠিক আছে? আপনারা জানাবেন অবশ্যই। আর কাটিং জার্নির কথা বলতে, কাটিং নিয়ে আজকে কিছু বলা হয় না। কাটিং জার্নি আমার কি চলছে, কাটিং জার্নির এটা ভিডিও এপিসোড আমার 2। আমি এখনও 1900 ক্যালোরি কনজিউম করছি, কতদিন এটা কন্টিনিউ করব? আমার সাবস্ক্রিপশান প্যাকেজ যতদিন আছে মাই ফিটনেস প্যালে, ততদিন আমি কন্টিনিউ করব। আর সেটা কতদিন সাবস্ক্রিপশান প্যাকেজ আছে সেটা একটু চেক করে নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। সো নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অপেক্ষা করতে হবে না বেশি আপনাদের। আপনারা চটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। টাটা।